তোমার এই 20 বছরের ক্যারিয়ারে বাংলার হয়ে 10,000 রান, ইটস আ ম্যাসিভ মাইলস্টোন। 10,000 রান বাংলার হয়ে উইল অলওয়েজ রিমেইন উইথ ইউ, নোবডি ক্যান টেক ইট অ্যাওয়ে, নোবডি ক্যান টেক ইট অ্যাওয়ে। বাংলার ক্রিকেটে ইউল অলওয়েজ বি দ্য শাইনিং লাইট, উইল অলওয়েজ বি সামওয়ান। যতদিন বাংলার ক্রিকেট থাকবে, যতদিন ইডেন গার্ডেন্স থাকবে, যতদিন ছবি লাগবে বিভিন্ন দেওয়ালে, তোমার ছবি লাগবে প্রথম সারিতে। দ্যাটস হোয়াট উই লিভ। হ্যাঁ, এভাবেই নিজের আবেগকে ব্যক্ত করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মনোজ তিওয়ারির বিদায়ী সংবর্ধনায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রাক্তন ভারত অধিনায়ক। যতদিন বাংলা ক্রিকেট থাকবে, যতদিন ইডেন গার্ডেন্স থাকবে, ততদিন বাংলা ক্রিকেটে সবার আগে নাম থাকবে মনোজ তিওয়ারির। 10,000 রান সহ মনোজ তিওয়ারির ছবি ইডেন গার্ডেন্সে সসম্মানের সঙ্গে থাকবে, এমনটাই কিন্তু জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কি বলছেন তিনি মনোজ তিওয়ারির বিদায়ী সংবর্ধনায়, চলুন সেটাই শুনে নেওয়া যাক। যে কোনো খেলোয়াড় জীবন তার কাছে খুব কাছের, কারণ সে ছোটোবেলার থেকে এই জিনিসটা নিয়ে পড়ে থাকে, এই জিনিসটাকে ভালোবাসে, আর দিনের পর দিন অধ্যায়, প্র্যাকটিস, স্যাক্রিফাইস করে সে একটা সময় কাটায়, কারোর 10, কারোর 15, কারোর 20। মনোজ সে এমনই একজন মানুষ, এমনই একজন প্লেয়ার যে তার জীবনের সবচেয়ে মূল্যবান সময় বাংলাকে দিয়েছে, ভারতের হয়ে খেলেছে। হয়তো অত ম্যাচ ভারতের হয়ে খেলেনি, কিন্তু তাতে তার খেলোয়াড়ের দক্ষতা, তার ক্যাপেবিলিটি কোনো খামতি আমি মনে করি না। কারণ আই অলওয়েজ বিলিভ লাইফ ইজ অ্যাবাউট অপরচুনিটিস, লাইফ ইজ অ্যাবাউট বিইং অ্যাট দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম। আনফর্চুনেটলি সবার জীবনে সেটা হয়ে ওঠে না। তার মানে এই নয় যে কোনো প্লেয়ার কারোর থেকে কোনো অংশে খারাপ বা কোনো অংশে কম। Because I've always believed that you only get better, you only shine only if you get opportunities. মনোজকে এই বলবো যে মনোজ, তোমার এই এতদিনের ক্যারিয়ার, ইউ মাস্ট বি এক্সট্রিমলি প্রাউড অফ ইট, এক্সট্রিমলি প্রাউড অফ ইট। আমার এখনও মনে আছে তোমার সাথে আমি 2011 রঞ্জি ট্রফি ফাইনালে একসাথে ব্যাট করি বম্বেতে। 2006-07 রঞ্জি ট্রফি ফাইনাল বম্বেতে ব্যাট করি। মনোজ 90 করেছিল, আমিও বোধহয় 90 করেছিলাম দুজনে। I was towards the end of my career. So I saw a spark, I saw ability, I saw talent, I saw someone who could have played for India for a long time. But আবার যেটা বললাম, বহু প্লেয়ার এরম হয়েছে তাদের অ্যাবিলিটি, দক্ষতা ছিল ভারতের হয়ে খেলার, কিন্তু সুযোগ পায়নি। তোমার এই 20 বছরের ক্যারিয়ারে বাংলার হয়ে 10,000 রান, ইটস আ ম্যাসিভ মাইলস্টোন। 10,000 রান বাংলার হয়ে উইল অলওয়েজ রিমেইন উইথ ইউ, নোবডি ক্যান টেক ইট অ্যাওয়ে, নোবডি ক্যান টেক ইট অ্যাওয়ে। বাংলার ক্রিকেটে ইউল অলওয়েজ বি দ্য শাইনিং লাইট, উইল অলওয়েজ বি সামওয়ান। যতদিন বাংলার ক্রিকেট থাকবে, যতদিন ইডেন গার্ডেন্স থাকবে, যতদিন ছবি লাগবে বিভিন্ন দেওয়ালে, তোমার ছবি লাগবে প্রথম সারিতে। That's what we need. It's been a fantastic career. It's been a great career. It's been a career which a lot of young children, when they enter these premises, they will look into the ground and say, I want to become like Manoj Tiwari. You've done that much for the country, for the state, and for whatever cricket you have played. Heartiest congratulations আমার তরফ থেকে, heartiest congratulations তোমার প্লেয়ারদের তরফ থেকে। Probably the thing which you will miss is their company, the dressing room. The dressing room, the challenge, the waking up of every morning, trying to perform in the middle, the tension, the nervousness. আমাকে যখন আমি খেলা ছাড়ি, সবাইকে ছাড়তে হয়, যেটা দেবাশিস দা বললেন, আমি যখন খেলা ছাড়ি তখন আমাকে একজন জার্নালিস্ট জিজ্ঞেস করেছিল, হোয়াট ডু ইউ মিস? I was fortunate enough, আমি যেটা বলে থাকি, to be at the right place at the right time. I was fortunate enough to play almost 500 games for the country. But what I missed after I finished playing was the challenge. It was the challenge of trying to be good, challenge of trying to compete with the best, and challenge of succeeding against the best. তোমার খেলোয়াড় জীবন শেষ, you're a young man, you're not even 40. I was a young man when I finished.
তোমার বাকি জীবন অনেক পড়ে থাকবে, অনেক কিছু করার থাকবে। বাট আই ক্যান টেল ইউ উইথ এক্সপিরিয়েন্স, উইথ হাইন্ডসাইট, দ্যাট নাথিং উইল বি মোর প্রেশিয়াস দেন দিস। তুমি এখন মন্ত্রী, প্রতিমন্ত্রী, বাট ফর ইউ ইন ইউর লাইফ দ্য ফার্স্ট থিং উইল বি দ্য ক্রিকেট গ্রাউন্ড অ্যান্ড দ্য ক্রিকেট পিচ। তোমার বাকি জীবন ভালো কাটুক, তোমার পরিবার আছে তোমার সাথে, ইউ গট লাভলি কিডস, অনেক কিছু করার সুযোগ থাকবে আমি মনে করি। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।